সকালকে নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরে রান্নায়। এইখানে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি। আর এখানে যে রুই মাছ ভিজিয়ে দিয়েছি, রুই মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করব আর আলু ভাজি করব। ছোটো মেয়েটা অসুস্থ, আমার ছোটো মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও কালকে রাত সন্ধ্যার থেকেই কোচিংয়ে থেকে যখন বাসায় এসেছে, সন্ধ্যার থেকে গায়ে অ্যালার্জি বের হয়েছে, এত পরিমাণে অ্যালার্জি বের হয়েছে, সারা রাত ঘুমাইতে পারিনি। তো আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রাত্রে অ্যালার্জির ওষুধ খাওয়াইছি, তারপরে একটু কমছে, তো এখন ঘুমাচ্ছে। স্কুলেও পাঠাতে পারিনি, স্কুলেও দিতে পারিনি আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো এখানে যে ভাত হয়ে গিয়েছে, আমি একটা গামলায় নিয়ে নিলাম। এখন ছোট মেয়ে উঠে পড়েছে, ছোট মেয়েকে দেখি কি খাবে, রেডি করে দিয়ে তারপরে আবার রান্নায় আসবো। সেকে নিয়েছি আর এখানে আমি যে ডিম পোস্ট করে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এখানে যে ডিম পোস্ট করা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। বড় ছোট মেয়েকে দিয়ে দিব খাবার জন্য। তো ছোট মেয়েকে নাস্তাটা দিয়ে দিলাম খাওয়ার জন্য। খাওয়া শেষ হলে মেডিসিন দিয়ে দেবো খাবার জন্য। আর এখানে আমি যে তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আস্ত জিরা। এখন এটা হালকা একটু ভেজে নিয়ে আমি আলু দিয়ে দেবো। এইখানে যে আলুর ওপর আমি একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর বড় মেয়েকে কালকের গোশ ছিল, গোশ গরম করে দিলাম, গোশ দিয়ে রুটি খাবে। ছোট মেয়েকে দেব না গোশ, কারণ অ্যালার্জি বের হয়েছে, হয়তো গরুর গোশ থেকেও হতে পারে, ওই জন্য আর গোশটা ওকে দিলাম না। তো পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে, আমি এই যে আলু দিয়ে দিলাম। নেড়ে দিলাম, এখন হতে থাক। তো এইখানে যে আলু ভাজিটা হচ্ছে, আর আমি এই পাশে যে মাছ ভিজিয়ে রেখেছি, মাছে লবণ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মাছ আমি ধুয়ে নিব, আবারও ধুয়ে রেখেছি, তারপরেও আবার ভালো করে ধুয়ে নিব। আর প্রতিদিনকার মতো আজও একটি কথা বলি, আমার ভাই ও বোনেদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিও দেখা শুরুতেই প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি কিন্তু সবার সাথে আছি, সবার পাশে আছি, সবার ভিডিওই কিন্তু আমি দেখছি, সবাইকে আমি সাপোর্ট করছি এবং সবার ভিডিও আমি ফুল ওয়াচ করি। আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, টেনে দেখলে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হয়। তো ভিডিওটি প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না। এখানে যে আলু ভাজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। আর এই পাশে যে মাছ ধুয়ে রেডি করে নিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেবো অল্প একটু, বেশি দিব না। আমার না বাজারে যাওয়ার দরকার, বাজার শেষ হয়ে গিয়েছে, কিন্তু সময় পাচ্ছি না, কখন যে যাব, একা মানুষ, কয় দিকে সামলাবো। আলু ভাজির এই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি মাছ দিয়ে দেব।
তো এইখানে যে আমি তেলে মাছ দিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। মাছটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি রান্না করব, আর রান্না শেষ করে বাজারে যাব। তো এইখানে যে মাছ ভাজাটা হয়ে গিয়েছে, আমি আর একটু হয়ে গেলে উঠিয়ে নেব। মাছ উঠিয়ে নিয়ে তারপরে আমি এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা আমি ভেজে নিয়ে তারপরে এখানে যে মশলা রেডি করে রেখেছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রসুন আদা বাটা, স্বাদ মতো লবণ। তবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে দেব। আমি মশলা দিয়ে দিয়েছি, এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেব। তো মানুষের মনে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বললে না, মানুষের যখন ভিতর থেকে চোখ দিয়ে পানি পড়ে, ওইটা কিন্তু আল্লাহর খাতায় উঠে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায় ওই কথা, মানে চোখের পানির ওই ইয়েটা। এই জন্য কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না। আলু খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন পানি দিয়ে দেব। পানিটা ফুটে উঠলে তারপরে আমি মাছ দিয়ে দেব। মাছ রান্না হয়ে গিয়েছে, রুই মাছ দিয়ে আলুর তরকারি রান্না হয়ে গিয়েছে। আর এখানে যে আম দিয়ে ডাল রান্না করেছিলাম, মসুরের ডাল রান্না করেছিলাম, আম ডাল, এটা আমি গরম করে নিব। এটা যে খেতে কি মজা হয়েছিল এটা বলে বোঝাতে পারবো না, এত মজা হয়েছে। কারণ আমি অনেকগুলো ভাত খেয়েছি আম ডাল দিয়ে। আর এখানে যে আম কেটে নিয়েছি, এখানে আম মাখাবো। এখন আম মাখিয়ে দিব মেয়েদের খাওয়ার জন্য। আর বোন ফোন দিয়েছে, কথা বলে আসি। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি, বোনের সাথে কথা শেষ করলাম করে তারপরে এখানে যে তরকারি নামিয়ে নিয়ে আসলাম। এখানে আলু ভাজি, এখানে রুই মাছ দিয়ে আলুর তরকারি, আর এখানে যে মসুরের ডালটা একদম ঘন্ট হয়ে গিয়েছে। আর এখানে যে আবারও আম কেটে নিলাম, আম কেটে নিয়েছিলাম, অল্প হয়েছে। এই নিয়ে দুই বোনের যুদ্ধ চলল, কে কম খেয়েছে কে বেশি খেয়েছে। তো যাই হোক, এটা চলতেই থাকবে, সমস্যা নাই। তো এখানে আবার এই যে আম কেটে নিলাম, এখন আমি আবারও মাখিয়ে দেব। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।